স্পোকেন ইংলিশের পূর্বের লেসনে আমরা কমন কিছু ব্রিটিশ এবং আমেরিকান শব্দের পার্থক্য জেনেছিলাম। সে লেসনেরই ধারাবাহিকতায় আজকেও আমরা স্পোকেন ইংলিশে বহুল ব্যবহৃত কিছু শব্দের ব্রিটিশ এবং আমেরিকান ফর্ম জানার চেষ্টা করব। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। আজকের প্রথম শব্দটি হচ্ছে ট্যাক্সি। ট্যাক্সি শব্দটি হচ্ছে একটি ব্রিটিশ শব্দ, আর এটির আমেরিকান ফর্মটা হচ্ছে ক্যাব। ক্যাব অর্থাৎ ব্রিটিশরা বলে থাকে ট্যাক্সি আর আমেরিকানরা বলে থাকে ক্যাব। বাংলায় চকলেট শব্দটি আমরা ব্যবহার করে থাকি, তো এই চকলেট শব্দটির ব্রিটিশ ফর্মটা হচ্ছে সুইট, অর্থাৎ চকলেটকে ব্রিটিশরা বলে থাকে সুইট আর আমেরিকানরা বলে থাকে ক্যান্ডি। ক্যান্ডি, তাহলে চকলেট শব্দটির ব্রিটিশ ফর্ম হচ্ছে সুইট আর আমেরিকান ফর্ম হচ্ছে ক্যান্ডি। আজকের পরের শব্দটি হচ্ছে বিস্কিট। বিস্কিট শব্দটি আমরা নিয়মিত ব্যবহার করে থাকি, তো এই বিস্কিট শব্দটি হচ্ছে একটি ব্রিটিশ শব্দ, এটির আমেরিকান ফর্ম হচ্ছে কুকি। কুকি, তাহলে বিস্কিটের ব্রিটিশ ফর্ম হবে বিস্কিট আর আমেরিকান ফর্ম হবে কুকি। বাচ্চাদের ডায়াপার শব্দটির ব্রিটিশ ফর্ম হচ্ছে ন্যাপ, অর্থাৎ ডায়াপারকে ব্রিটিশরা বলে থাকে ন্যাপ আর আমেরিকানরা বলে থাকে ডায়াপার। তাহলে আমরা বুঝতে পারলাম ন্যাপ শব্দটি হচ্ছে ব্রিটিশ শব্দ আর এর আমেরিকান ফর্মটা হচ্ছে ডায়াপার। আজকের পরবর্তী শব্দটি হচ্ছে রাবার। কোনো কিছু মোছার জন্য আমরা রাবার ব্যবহার করে থাকি, তো এই রাবার শব্দটির ব্রিটিশ ফর্ম হচ্ছে রাবার, অর্থাৎ রাবারকে ব্রিটিশরা রাবারই বলে থাকে আর এর আমেরিকান ফর্ম হচ্ছে ইরেজার, অর্থাৎ ব্রিটিশরা বলে থাকে রাবার, আমেরিকানরা বলে থাকে ইরেজার। ইংরেজি টর্চ শব্দটা হচ্ছে একটি ব্রিটিশ শব্দ, এর আমেরিকান ফর্মটা হচ্ছে ফ্ল্যাশ লাইট, অর্থাৎ ব্রিটিশরা বলে থাকে টর্চ আর আমেরিকানরা বলে থাকে ফ্ল্যাশ লাইট। আজকের পরবর্তী শব্দটা হচ্ছে ময়লা আবর্জনা। ময়লা আবর্জনাকে ব্রিটিশরা বলে থাকে রাবিশ। রাবিশ, তাহলে রাবিশ শব্দটি একটি ব্রিটিশ শব্দ আর এটির আমেরিকান ফর্ম হচ্ছে গার্বেজ। গার্বেজ, অর্থাৎ ব্রিটিশরা বলে থাকে রাবিশ আর আমেরিকানরা বলে থাকে গার্বেজ। বড় যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে সেটিকে ব্রিটিশরা বলে থাকে মোটরওয়ে। মোটরওয়ে, তাহলে মোটরওয়ে শব্দটি ব্রিটিশ শব্দ, আমেরিকানরা এটিকে বলে থাকে হাইওয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম মোটরওয়ে শব্দটি একটি ব্রিটিশ শব্দ আর হাইওয়ে শব্দটি আমেরিকান শব্দ। বাংলায় ফুটপাথ শব্দটি আমরা নিয়মিত ব্যবহার করি, তো এই ফুটপাথের ব্রিটিশ ফর্মটা হচ্ছে পেভমেন্ট। পেভমেন্ট আর আমেরিকান ফর্ম হচ্ছে সাইডওয়াক। সাইডওয়াক, তাহলে আমরা বুঝতে পারলাম ফুটপাথের ব্রিটিশ ইংরেজি হচ্ছে পেভমেন্ট আর আমেরিকান ইংরেজি হচ্ছে সাইডওয়াক। ফুটবল খেলাকে ব্রিটিশরা বলে থাকে ফুটবল। ফুটবল আর আমেরিকানরা বলে থাকে সকার। সকার, অর্থাৎ ফুটবল খেলার ব্রিটিশ ফর্ম হচ্ছে ফুটবল আর আমেরিকান ফর্ম হচ্ছে সকার। বাংলায় ট্রাক শব্দটি আমরা নিয়মিত ব্যবহার করে থাকি, তো এই ট্রাক শব্দটির ব্রিটিশ ইংলিশ হচ্ছে লরি, অর্থাৎ ব্রিটিশরা ট্রাককে বলে থাকে লরি আর আমেরিকানরা বলে থাকে ট্রাক। তাহলে আমরা বুঝতে পারলাম ট্রাক শব্দটি হচ্ছে একটি কোনো জ্যাকেটের বা প্যান্টের চেইন শব্দটিকে ব্রিটিশরা বলে থাকে জিপ আর আমেরিকানরা বলে থাকে জিপার। তাহলে জিপ শব্দটি হচ্ছে একটি ব্রিটিশ শব্দ আর জিপার শব্দটি হচ্ছে একটি আমেরিকান শব্দ। সুপার শপে যখন আমরা শপিং করি, মালামালগুলো যেখানে রেখে বহন করি সেটিকে ব্রিটিশরা বলে থাকে ট্রলি। ট্রলি আর আমেরিকানরা বলে থাকে খার্ট। খার্ট, তাহলে আমরা বুঝতে পারলাম ট্রলি শব্দটি একটি ব্রিটিশ শব্দ আর খার্ট শব্দটি হচ্ছে একটি আমেরিকান শব্দ। বিমানের ব্রিটিশ ফর্মটা হচ্ছে এরোপ্লেন। এরোপ্লেন আর এটির আমেরিকান ফর্ম হচ্ছে এয়ারপ্লেন। এয়ারপ্লেন, তাহলে ব্রিটিশরা বলে থাকে এরোপ্লেন আর আমেরিকানরা বলে থাকে এয়ারপ্লেন। বাংলায় সোফা শব্দটি আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি, তো এই সোফার ব্রিটিশ ইংলিশ হচ্ছে সোফা, অর্থাৎ ব্রিটিশরা সোফাকে সোফাই বলে থাকে আর আমেরিকানরা সোফাকে বলে থাকে কাউচ। কাউচ। আজকের লেসনটা এ পর্যন্তই।